আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আপনারা অনেকেই অবগত হয়েছে যে আমাদের সফর ছিল চরমোনাই মাহফিলে। গতকাল আমরা সারাদিন এবং রাতে প্রায় 2টা পর্যন্ত মাহফিলের ময়দানে ছিলাম এবং বাদ ফজর যেই বয়ান হওয়ার কথা ছিল বয়ানে অংশগ্রহণ করেছি এবং ওলামা ইকরামের যেই সম্মেলন ছিল সেটাতেও আমরা অংশগ্রহণ করেছি। এরপরে মনকে আর একটু প্রশান্তি দেওয়ার জন্য পাশে যেহেতু কুয়াকাটা, এই জন্য কুয়াকাটার লক্ষ্যে আমরা ঘুরতে আসলাম। তো আমাদের একজন রাকি ও মুদাব্বির ভাই, যিনি আমাদের মোজাকারা গ্রুপের 25তম মোজাকারা গ্রুপে অংশগ্রহণ করেছিলেন, তো তার সাথে ফোনে সাক্ষাৎ হয়। তো ভাই আমার মহব্বত করে আমরা গন্তব্যস্থানে পৌঁছানোর পূর্বেই আমাদের এখানে চলে এসেছে। তার সাথে আমরা আড্ডা দেওয়ার জন্য কুয়াকাটা মহিপুর নামক একটা স্থান আছে। আসলে এই স্থানটা মাছের জন্য বিখ্যাত। এই স্থানটাতে মানুষেরা আসে, মাছ বিভিন্নভাবে ফ্রাই করে ইত্যাদি ইত্যাদি কী বলে এগুলা করে এখানে খাওয়ানোর আয়োজন করা হয়। তো মানুষে আসে, আমরাও আসছি আলহামদুলিল্লাহ। আমাদের আবুল বাসার ভাই আমাদের মেহমানদারি করার জন্য মাছের অর্ডার দিয়েছে। তো আবুল বাসার ভাই আমার সাথে অল্প কয়েকদিন পরিচিত, যেহেতু মাত্র একটা ব্যাচে মাত্র অংশগ্রহণ করেছে। বাকি রাকি এবং মুদাব্বির হিসেবে তিনি প্রসিদ্ধ এই অঞ্চলে কুয়াকাটার মধ্যে, যেহেতু ওনার গত 10 বছরের মতো পূর্ণ অভিজ্ঞতা এই জগৎ সম্পর্কে, তার একটা ভালো ধারণা আছে। তো আপনি এই আমাদের সফর কোর্স এবং আজকের দেখা কেমন অনুভব করতেছেন? আলহামদুলিল্লাহ, এক কথায় অসাধারণ। কোর্সে ভর্তি হওয়ার পর অনেক অভিজ্ঞতা হয়েছে। একটা অভিজ্ঞতার কথা না বললেই হয় না, যে আমি যদি কোনো রোগীকে একবার ঝাড়া দিতাম, জিনের রোগী হোক বা জাদুটোনার রোগী হোক, ঝাড়া দিতাম, যদি সে সুস্থ না হইতো, তাহলে আমি এটা মনে করতাম যে না, আমার দ্বারা মনে হয় এটা সম্ভব হবে না। আসলে কোর্সের পর আমার এটা বুঝছি, এতটুকুই বুঝলাম যে না, অসম্ভবের কিছু নেই, সম্ভব অবশ্যই আছে। একবার না, চেষ্টা চলবে তো সম্ভব হবে। তো আলহামদুলিল্লাহ আমি এরকম ফায়দাও পাইছি। কয়েকবার দেখার পর একটা রোগী সুস্থ হইতেছে না, আমি কয়েকবার দেখলাম, আলহামদুলিল্লাহ ফায়দা পাইতেছি। আর অনেকটাই অভিজ্ঞতা, আরও অনেক অভিজ্ঞতা আছে, সব তো আর একসাথে বলা সম্ভব না। মোট কথা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর হুজুরে যে আসছে, এটা কতটা খুশি এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা যে কতটা খুশি। আসলে ভাইয়ের যে অভিজ্ঞতা ব্যক্ত করতেছিলেন আমাদেরকে, যে আসলে একটা অভিজ্ঞতা, যে আগে একটা চিন্তা চেতনা ছিল এমন, গত 10 বছর ধরে কাজ করতেছেন, যেহেতু এই কাজের জন্য আলাদা কোনো কোর্সের এইভাবে কোনো টোটাল একটা ভালো সাপোর্ট একজনের জন্য ছিল না, যার ব্যক্তিগত বইগুলো অধ্যয়ন করেই চিকিৎসা করা হতো। এই জন্য অনেকের কাছে যার যেটা চিন্তায় আসছে সে সেটা নিয়েই কাজ করতো। তো ভাইয়ের কাছে একটা চিন্তা চেতনা ছিল এমন, যে রুগী একবার দেখবো, যদি সুস্থ না হয় তাহলে মনে করা হতো যে আমি মনে হয় রুগীর ক্ষেত্রে ব্যর্থ। কিন্তু এই জায়গাতে কয়েকটা দিক আমাদের লক্ষ্য রাখতে হয়, যারা চিকিৎসা করে তারা এবং যারা চিকিৎসা করাবে তাদের। একটা বিষয় হলো, যদি দিনগুলো এসে বলে যে আমি চালানকৃত জিন্নাত, আমি দীর্ঘদিন ধরে এখানে আসছি, তো এই চালানকৃত জিন্নাতের কথা যদি বলে, তো এই রোগীগুলোকে সুস্থ করতে কিছুদিন সময় লাগে। সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাসের মতো কোনো ক্ষেত্রে সময় লাগে। এই একটা বিষয়। এবং যেই সমস্ত জিন্নাতেরা বলে যে আমরা দীর্ঘদিন ধরে এই জগতে আছি এবং এই বাড়িতে আছি অনেক দিন ধরে, তাহলেও এই সমস্যাগুলো ওরা করে। সমস্যাগুলো করে হলেও এরা অব্যাহতের হয় ওদের, যার ফলে এই রোগীদের একটু সুস্থ করতে আমাদের সময় প্রয়োজন লাগে। তবে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আপনারা যারা চিকিৎসা করতেছেন, অথবা যাদের হাত পা বাঁকা হয়ে যায়, কথা বলার শক্তি পায় না, চোখে দেখে না, এই রোগীগুলোকেও সুস্থ করতে আমাদের সময়ের প্রয়োজন। এই রোগীগুলোর ক্ষেত্রে একটু ধীর স্থিরভাবে চিকিৎসা করলে এবং পরিবারের লোকের আস্থা রাখলে আশা করা যায় রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।